নমস্কার, আমি রাজীব চক্রবর্তী। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব। এটি নববর্ষের রাশিফল। নববর্ষ ১৪৩৩ কেমন যেতে পারে তাই নিয়ে থাকছে একটা আগাম আভাস। যারা আজকে প্রথম দেখছেন তাদের বলবো সঙ্গে তো থাকতে হবে, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলেও চাইলে যোগাযোগটা রাখতে পারেন। চলে আসবো আলোচনায়। আজকে আলোচ্য রাশি এবং লগ্নটি হচ্ছে বৃষ। পৃথ্বীতত্ত্বের স্থির প্রকৃতির শুক্র প্রভাবিত রাশি হচ্ছে এই বৃষ। এমনিতে আপনারা রুচিশীল, সৌন্দর্যের উপাসক, অশান্তি এড়িয়ে চলতে পছন্দ করেন। কিন্তু ঠিক এই সময়ে যখন এই ভিডিওটা আপলোড হচ্ছে, ঠিক সেই সময়ে মার্চ মাসে, জাস্ট চৈত্র মাস, সেই সময়ে আপনারা কিন্তু অনেকেই শারীরিকভাবে ব্যথা বেদনায় একটু কাতর হয়ে আছেন। অনেকে আবার দাঁতের কোনো সমস্যায় কিন্তু ভুগছেন। অনেকে আবার সন্তানকে নিয়ে কিছু উৎকণ্ঠার মধ্যে আছেন। তাদের বেশ কিছু আচরণ, তাদের হাবভাব বা তাদের কর্ম, তাই নিয়ে আপনারা যথেষ্ট চিন্তিত আছেন বা চিন্তার মধ্যে পড়তে বাধ্য হয়েছেন। শরীর থেকেও আমি বলবো মনের চাপটা যেন বৃষকে অনেকখানি কাবু করে রেখেছে। ১৪৩৩ কি সুখের বার্তা আনবে আপনাদের জন্যে? চলুন শুনে নিই। বছরের প্রথমেই আপনাদের ভাগ্য এবং দশম ঘরের মালিক শনিদেব রয়েছেন একাদশে। উপজয় স্থানে শনিদেবের এই অবস্থান প্রত্যেকটি রাশি এবং লগ্নের ক্ষেত্রে শুভপ্রদ সাধারণত হয়ে থাকে। বৃষ রাশির মালিক শুক্র এবং গ্রহরাজ শনির মধ্যে অতি মিত্রতার সম্পর্ক রয়েছে, যার ফলে শনিদেবের শুভ প্রভাব আপনারা পাবেন, সারা বছর ভরই পাবেন। এবার দেখতে হবে যে ব্যক্তিগত জাতচক্রে সেই শনিদেব কোথায় অবস্থান করছে, আপনাদের দশা অন্তর্দশা কেমন চলছে। এর সঙ্গে আরও যে প্ল্যানেটগুলি আছে সেগুলো তো বিচার সাপেক্ষ, শুধু তো একটি প্ল্যানেটের উপরেই রাশিফল নির্ভর করে না। প্রথমেই বলবো স্বাস্থ্যক্ষেত্র। দেখুন, স্বাস্থ্যক্ষেত্রে এই যে ব্যথা যন্ত্রণা, যে ব্যাপারটা টুকটাক আধি ব্যাধি সেটা থাকছে। মায়ের স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে হবে, কিন্তু পিতার স্বাস্থ্যের উন্নতি বা পিতার যদি ভোগেন তার স্বাস্থ্যের কিন্তু উন্নতি হচ্ছে নতুন বছরের জ্যৈষ্ঠী মাসের জ্যৈষ্ঠী আষাঢ়ের পর থেকে। গুরুজন যদি কেউ কোনোভাবে আপনাদের বাড়িতে ভোগেন, হেলথের কারণে যদি আপনারা চিন্তিত হন, বিশেষ করে গুরুজনের স্বাস্থ্য নিয়ে, নিশ্চিত থাকুন এই বছর গুরুজনের স্বাস্থ্যের উন্নতি কিন্তু অতি অবশ্যই হবে, এবং এই জিনিসটি ঘটবে জ্যৈষ্ঠী মাসের পর থেকে, যখনই দেবগুরু বৃহস্পতির তুঙ্গী ভবন হবে এবং আপনাদের রাশি সাপেক্ষে তিনি তৃতীয় অবস্থান করবেন, এবং সেখান থেকে নবম স্থানে তার দৃষ্টি পড়বে। ভাগ্যের উন্নতি ডেফিনেটলি হবে। সন্তানদের স্বাস্থ্য বা মতিগতির দিকে একটু নজর দেওয়ার প্রয়োজন আছে। ভাইটাল পার্ট অর্থ। প্রথম কথা যেটা বলার দরকার, বৃষ রাশি বা বৃষ লগ্নের এই বছর ফাইন্যান্স প্রয়োজনের সময় কিন্তু দেখবেন জোগাড় হয়ে যাচ্ছে, বা ফাইন্যান্স নিয়ে অত উৎকণ্ঠিত হওয়ার কোনো কারণ সেই অর্থে থাকছে না। যোগকারী গ্রহ শনিদেবের অপার কৃপায় অনেক বছরের থেকে কিন্তু আর্থিক দিকে আপনারা তুলনামূলকভাবে শুভ ফল পাবেন। বছরের প্রথম দুটি মাস ছেড়ে দিন, বৈশাখ জ্যৈষ্ঠ, তারপর থেকেই দেখবেন আর্থিক দিক থেকে কিন্তু একটা ডেভেলপমেন্টের সম্মুখীন আপনারা হবেন। তো টাকা আসে কোথা থেকে? নয় চাকরি, নয় ব্যবসা, নয় সেলফ প্রফেশন। চাকরির ক্ষেত্রে একটু উদ্বেগ থাকবে। কখনো কখনো শত্রুতারও কিন্তু সম্মুখীন হওয়ার যোগ থাকছে। এই সময়
অনেক বৃষরাশি বা বৃষলগ্নের মানুষ হঠাৎ কর্মজগতে প্রবেশের সুযোগ যেমন পাবেন, সেটা হয়তো ঢুকলেন, কাজের জায়গায় ঢুকলেন, কিন্তু সেই কাজটা হতে পারে টেম্পোরারি কোনো জব। মনের মতো মাইনে যে পাবেন সেটা হয়তো নয়, কিন্তু একদম বেকার বসে থাকার থেকে কর্মজগতে প্রবেশের এই যে সুযোগ আপনাদের জীবনে কিন্তু জীবনের মোড়টা অনেকাংশে ঘুরিয়ে দেবে। নিশ্চিত থাকুন, এটা দেবে। যারা সেলফ প্রফেশনে আছেন তারা একটু চাপ থাকলেও মোটামুটি কিন্তু খুব স্মুথ না চললেও প্রয়োজনীয় অর্থ কিন্তু জোগাড় হয়ে যাবে। শুভ ফল পাবেন যারা ব্যবসার সঙ্গে জড়িত বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকা। এরাই কিন্তু ভালো ফল পেতে চলেছেন 1433 সালে। এবং এই যে ব্যবসা ক্ষেত্রে একটা গ্রোথ বা বৃদ্ধি, এইটা আসবে মোটামুটি জ্যৈষ্ঠী মাস থেকে আশ্বিন মাসের শেষ পর্যন্ত। এই গ্রোথটা কিন্তু বেশ ভালো থাকবে। তারপরে কি চলে যাবে? না, তারপরে চলে হয়তো যাবে না, কিন্তু এই যে গ্রোথটা আপনারা দেখবেন তার থেকে হয়তো একটু কম হবে, কিন্তু থাকবে। এই সময় জ্যৈষ্ঠী থেকে আশ্বিনের মধ্যে যে সময়টা, অনেকে নতুন ব্যবসা কিন্তু শুরু করতে পারেন। একটা ব্যবসা করছেন, ভাবছেন আরেকটা শুরু করব, হ্যাঁ, করার সেই অবকাশ আপনারা পাবেন বা সেই সুযোগ আপনারা পাবেন। এবার চলে আসবো মোস্ট ভাইটাল পার্ট, সেটা সম্পর্ক ক্ষেত্র। প্রথমেই বলে দিই, এই বছর যে সমস্ত রাশি বা লগ্নের বিয়ের ক্ষেত্রে এগিয়ে থাকছে তাদের মধ্যে কিন্তু অতি অবশ্যই বৃষ রাশি বা লগ্নের জাতক থাকছেন। বিশেষত বৃষ লগ্নের এবার কিন্তু সম্ভবস্থলে বিয়ে হয়ে যাওয়ার প্রভূত সম্ভাবনা থাকছে। বিয়ের বাধা কাটবে সম্বন্ধ করে হলেও, এবং যে বিয়েটি হবে একটু দেখে শুনে নেবেন। মোটামুটি সুফল আশা করা যায়, ভালো বিয়েই হবে সেটা আশা করা যায়। এবার যেটা বলবো, যারা বিবাহিত, অনেকের বাড়িতে কিন্তু একটু ইনলস প্রবলেম খুব সামান্য হলেও আছে। সেই ইনলস প্রবলেম থেকে একটু সাবধান থাকার প্রয়োজন থাকবে আষাঢ় মাসের পর থেকে। সম্পর্ক ক্ষেত্রের মধ্যে প্রেম অন্যতম। বৃষর প্রেম জীবনে কিন্তু একটু খাট্টা মিঠা চলছে। কি ঠিক তো? কমেন্টসে কিন্তু জানাবেন কেমন চলছে। মাঝে মাঝে কিন্তু সম্পর্কের ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রে একটু গণ্ডগোল, একটু অশান্তি, আবার সেটা কখনো কখনো মিটে যাওয়া। এইটা সাবধান থাকবেন একেবারেই বৈশাখ মাস এবং জ্যৈষ্ঠী মাসের প্রথম অংশ। এই সময় মানে চৈত্র মাসের শেষের দিকে, এটা তো চৈত্র মাসের রাশিফল বলছি না, এটা 1433-এর অর্থাৎ 32-এর নয়, বৈশাখ এবং জ্যৈষ্ঠী মাসের প্রথম অংশ। এই সময় কিন্তু প্রেমের দিকে খুব সতর্ক থাকবেন। অনেকের কিন্তু বলতে খারাপ লাগলেও প্রেমটা কেটে যেতে পারে। এই জায়গাটা একটু নজর রাখুন। তারপরে মোটামুটি আবার ক্ষেত্রটা ঠিকঠাক আছে আশা করা যায়, কিন্তু খুব যে স্মুথ চলবে প্রেম, এটা কিন্তু এই বছরটা বলা যাচ্ছে না। এবার যেটা বলবো সেটা হচ্ছে ভাই বা বোন, ছোট ভাই বা বোন, তাদের সঙ্গে যদি কারোর কোনো গণ্ডগোল বা অসরোজ থাকে, ডেভেলপমেন্ট হবে। বা পাড়া প্রতিবেশী বা বন্ধু, ফ্রেন্ড সার্কেল, তাদের সঙ্গে গোপন কোনো কথা কিন্তু শেয়ার করবেন না বা করাটা উচিত হবে না। অনেকের থেকেই কিন্তু গুপ্ত শত্রুতা পাবেন। মিষ্টিমুখ লোক হয় না, এই মিষ্টিমুখ লোকদের থেকে আপনাদের কাছ থেকে হয়তো সব কিছু শুনে নেবে, পরেই সেটা আপনাদের বুমেরাং হয়ে যেতে পারে। বি কেয়ারফুল। চলে আসবো লেখাপড়ার ক্ষেত্র। আরেকটা জিনিস বলে দিই, সম্পর্কের ক্ষেত্রে দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে যাদের মধ্যে বনিবনার অভাব হচ্ছে, জ্যৈষ্ঠী আষাঢ় মাসের পর থেকে এই সম্পর্কের ক্ষেত্রে কিন্তু উন্নতি দেখা যাচ্ছে। যাদের স্বামী বা স্ত্রীর হেলথ নিয়ে ভুগছেন, তারা এই সময়ের পর থেকে, অর্থাৎ জ্যৈষ্ঠী আষাঢ়ের পর থেকে, তাদের স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যের উন্নতিও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে।
এবার চলে আসবো লেখাপড়া। দেখুন, বৃষর যেটা সবচেয়ে সমস্যা হয়েছে কি জানেন তো, মনের মধ্যে একটা অকারণ চাপ, কিছু ভালো না লাগা, একটা কোথাও যেন হতাশা ক্রিয়েট হয়ে যাওয়া। অনেকের ক্ষেত্রেই কিন্তু এটা হয়েছে। অযথা টেনশন, অযথা একটা চাপের মধ্যে পড়ে থাকা, এটার থেকে বেরিয়ে আসতেই হবে। প্ল্যানেট একরকম ফল দিচ্ছে, ঠিক কথাই, কিন্তু আমাদের ইচ্ছা শক্তিটাও তো আছে। সেই ইচ্ছা শক্তি দিয়ে বেরিয়ে আসুন। মোটামুটি বলবো যে ভাগ্যের সহযোগিতা পাবেন জ্যৈষ্ঠ মাসের পর থেকে। এটাকে কাজে লাগান। উচ্চবিদ্যা বেশ ভালো। উচ্চবিদ্যায় যে প্রতিবন্ধকতা আসছে, সেই প্রতিবন্ধকতা কেটে যাবে জ্যৈষ্ঠ মাসের পর থেকে। এবং প্রত্যেকটা ক্ষেত্রে যে বাধার সম্মুখীন বৃষ হচ্ছে, অনেকেই হচ্ছেন, সকলেই হচ্ছেন তা নয়, এই বাধা কিন্তু অপসারিত হবে এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে গতি আসবে। উচ্চশিক্ষা রিলেটেড ক্ষেত্র থেকে কোনো চাকরি, বাড়ির থেকে দূরে কোনো চাকরি হয়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকছে, অর্থাৎ নতুন কর্মজগতে প্রবেশের সুযোগ। নিম্ন বিদ্যার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। আশা অনুরূপ ফল অনেক সময় নাও হতে পারে, কিন্তু যেহেতু ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতি হতে পারে আপনাদের অষ্টমপতি, কিন্তু তার বৃহস্পতির দৃষ্টিতে অমৃত বর্ষণ হয়, তার দৃষ্টি থাকছে, অত চিন্তার কারণ সেভাবে কিন্তু দেখা যাচ্ছে না। শনিদেবের সহযোগিতা, বৃহস্পতি দেবের ভাগ্যস্থানের দৃষ্টি, সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু বছরটা আপনাদের শুভ দেবে নিশ্চিতভাবেই বলা যাচ্ছে। আইন, আদালত, কোর্ট কাছারি একদম বছরের শুরুটা বৈশাখ জ্যৈষ্ঠটা একটু সামলে চলতে হবে, আদারওয়াইজ শুভ ফলের আশা আপনারা করতে পারেন। যারা বাড়ি ভাড়া দেন বা ভাড়াটিয়া, কেমন ফল পাবেন? তাদের মধ্যে মাঝে মাঝে কিন্তু মনোমালিন্যর সম্ভাবনা আছে। এই মনোমালিন্য হয়তো প্রথম দিকে বৈশাখ জ্যৈষ্ঠে আপনারা বুঝতে পারবেন না, তারপর থেকে হয়তো শুরু হতে পারে। সেটা আলোচনায় মেটান। খুব যে বাড়াবাড়ি লেভেলে কিছু হয়ে যাবে এমন সম্ভাবনা কার্যত ক্ষীণ। যারা বিদেশে আছেন, কেমন ফল পাবেন? যারা বিদেশে আছেন তারা মানসিক দিক থেকে কোথাও যেন একটু চাপে আছেন, কোথাও একটা প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। কাজ হচ্ছে তো হচ্ছে না, দুপায়ে এগোচ্ছেন, তিন পা পেছোচ্ছেন, এই যে ব্যাপারটা, এটা কাটবে জ্যৈষ্ঠ মাসের পর থেকে। তাহলে মোটামুটি সব কিছুই তো একটা কভার করে দেওয়ার চেষ্টা করলাম। হেলথ হলো, অর্থ হলো, চাকরি বাকরি হলো, লেখাপড়া, সম্পর্ক, আইন আদালত, তো মোটামুটি সবই বলে দেওয়া গেল। কেমন লাগলো জানাবেন। আজ এ পর্যন্তই। নমস্কার।